দলীয় কর্মী সভায় এসে কোনো রাজনৈতিক দলের নাম না করে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে এখনো পর্যন্ত জিতে যাওয়া এমপিদের প্রভাব প্রতিপত্তি ও সম্পত্তি বৃদ্ধি নিয়ে অভিযোগ করলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার নওশাদ ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় দলের ব্লক ও বিধানসভা ভিত্তিক নেতাদের নিয়ে নির্বাচনে কর্মী সভা করেন। সভা থেকে নওশাদ দাবি করেন, ঝাড়গ্রাম শহরে বুথ স্তর থেকে কর্মীদের নিয়ে আসার মতো আর্থিক সামর্থ্য দলের নেই, তাই যারা এসেছেন তারা বুথ স্তরের কর্মীদের কাছে বার্তা পৌঁছে দেবেন। আসন্ন লোকসভা নির্বাচনে দলের জয় নিয়েও আশা প্রকাশ করেন তিনি। দেখুন, দুটো বিষয় একটা উঠে আসে। প্রথম, যদি তৃণমূলের অভিযোগটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এই অভিযোগগুলো সারবত্তা নয়। তারা মানুষের সাথে যে অন্যায় করেছে, যে অত্যাচার করেছে, যেভাবে শোষণ করেছে, হাতির হানায় নিয়মিত মানুষ এখানে মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিপূরণ ঠিকঠাক পাচ্ছে না, যে মারা যাচ্ছে তার ফ্যামিলি থেকে চাকরি দেওয়ার কথা বলেছিল সেটা মারতে হয়েছে, হাতি এত লোকালে চলে আসছে কেন, এটাকে আটকানোর জন্য সেই পরিকল্পনা নিতে পারছে না, শিক্ষা চাকরি কর্মসংস্থান নেই, এখানে পলিউশন করে শেষ করে দিচ্ছে, এখানে যে ইন্ডাস্ট্রির নামে যেভাবে ঝাড়গ্রামবাসীর উপরে অত্যাচার নেমে আসছে এর বিরুদ্ধে কথা বলতে পারছে না। আইএসএফ আসছে, বিরোধিতা করবে, করেছে বিধানসভার মধ্যে, ঠিক আবার আগামী দিনে করবে পার্লামেন্টে। এখান থেকে ওই জন্য প্রতিনিধি পাঠাতে চাইছি যে এখানকার মানুষের অভাব অভিযোগ পার্লামেন্টে যাওয়া দরকার, সেটা তৃণমূল ভয় পেয়েছে। আর বিজেপিকে গতবারে এখানকার মানুষ ভোট দিয়ে দেখেছে, নিষ্ফল, শূন্য হয়েছে, কিছুই লাভ হয়নি যাকে জিতিয়ে পাঠালো পার্লামেন্টে। সুতরাং মানুষজন এবারে জনজাতি, উপজাতি, সংখ্যালঘু সমাজের মানুষ ঝাড়গ্রামে ঐক্যবদ্ধ হচ্ছে, আইএসএফকে ভোট দেবে। সংগঠনের যদি কথা বলেন, হ্যাঁ, সেই অর্থে আমাদের টাকা পয়সা নেই, তাদের মতো যে অর্থভাবে টাকা পয়সাতে যে সংগঠনকে যেভাবে পুলিশকে লাগিয়ে, গুন্ডাকে লাগিয়ে শক্তিশালী করে রেখেছে আমাদের অতটা নয়। কিন্তু দিনের শেষে আশা করছি যখন ভোট গণনা হবে, ইভিএম মেশিন দেখতে পাবেন, সাইলেন্ট ভোটার আমাদের কর্মী সমাজ থেকে শুরু করে, আদিবাসী সমাজ থেকে, সংখ্যালঘু মুসলিম সমাজ থেকে শুরু করে, ঝাড়গ্রাম উচ্চবর্ণ যারা আছেন, যারা অত্যাচারিত নিপীড়িত মানুষ, আইএসএফের পাশে কেমন ভোট দাঁড়িয়ে